মহাশ্মশানে তারামায়ের পাদপদ্ম বিরাজ করছে। পাদপদ্মের অবস্থান সম্পর্কে গুপ্ত চীনাচরক্রমতন্ত্রে উল্লেখ আছে, বক্রেশ্বরস্য ঈশনাং বৈদ্যনাথস্তু পূর্বত দ্বারকায়ং পূর্বভাগে তত্র তারা অধিষ্ঠিতা শিলাময়িতি তদ্দেবী নিবসন শালমূলে প্রত্যক্ষং সর্বযুগে হস্মিন চণ্ডিকা স্থিতি সর্বদা। অর্থাৎ বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্ব দিকে ও দ্বারকা নদীর পূর্বতটে শিমুল বৃক্ষমূলে শিলামা রূপে চণ্ডীমা বিরাজ করছেন। বর্তমানে শিলামা তারামায়ের মন্দিরে স্থানান্তরিত হয়েছে। পাদপদ্ম জায়গাটিকে শ্বেত শিমুলতলা, পঞ্চমুণ্ডির আসন ও ঋষি বশিষ্ঠ ও সাধক বামদেবের সিদ্ধিলাভের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে তারামায়ের দুটি শিলার চরণ বিরাজ করছে, যা ছোট্ট মন্দিরের ভিতর সুন্দরভাবে সিমেন্টের সাথে যুক্ত করে স্থাপন করা হয়েছে। মন্দিরের সামনে মাথার উপর শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে পূর্ব দিকের দেওয়ালে আদ্যাস্তোত্রম ও পশ্চিম দিকের দেওয়ালে তারিণী স্তব লিপিবদ্ধ আছে। ইংরেজি 1868 খ্রিস্টাব্দে, বাংলা 1278 বঙ্গাব্দে বামাখ্যাপা বাবার বয়স যখন 30 বছর, তখন তিনি বর্তমান পাদপদ্ম স্থানে থাকা শ্বেতশিমুল বৃক্ষ দহন করে সিদ্ধিলাভ করেন ও অলৌকিক শক্তির অধিকারী হয়ে ভূত, ভবিষ্যৎ ও বর্তমানকে উপলব্ধি করতে পারেন। যোগের অষ্টসিদ্ধি পাতঞ্জলি দর্শনমত অনিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্যাং মহিমা তথা ঈশিত্বং চ বশিত্বং চ তথা কামবশায়িত। অর্থাৎ পরমাণুর মতো লঘু যে সাধকের ইচ্ছা ও আসক্তি, যে সাধক জীবনাচরণে সত্যের উপর প্রতিষ্ঠিত এবং যিনি ইচ্ছামতো ইচ্ছা পূরণে সমর্থ, তিনিই তো সিদ্ধ সাধক। বামার জীবনাচরণে বাহ্যিক লক্ষণে সিদ্ধ সাধকের স্বরূপ 1278 বঙ্গাব্দে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার পর লক্ষ্য করা যায়। ওই দিন তিনি শ্বেত শিমুল বৃক্ষের তলে বসে গাঁজা সেবনের পরিত্যক্ত আগুন মিশ্রিত ছাই শুকনো শ্বেত শিমুল বৃক্ষের কোটরে ঢেলে দেন। এরপর শ্বেত শিমুল বৃক্ষ দগ্ধ হয়, যা পঞ্চমুণ্ডির আসনে সাধনায় সিদ্ধ হতে বামাকে সাহায্য করেছিল। গুপ্ত চীনাচরক্রমতন্ত্রে উল্লেখ আছে যে সাধক তারাপীঠের শিমুলতলায় বসে সাধনায় শ্বেত শিমুল বৃক্ষ দগ্ধ করবেন, তিনিই হবেন সাধকদের মধ্যে শ্রেষ্ঠতম। তারাপীঠে বামদেবেই ছিল সিদ্ধিরুদ্র সাধক। বামার দীক্ষাগুরু ব্রজবাসী কৈলাসপতিও ভবিষ্যৎবাণী করেছিলেন, যেদিন বামা সাধনায় 3 লক্ষ জপ করে শ্বেত শিমুল বৃক্ষ দহন করবে, সেদিনই সে সিদ্ধ হবে, যার উল্লেখ গুপ্ত চীনাচরক্রমতন্ত্রে আছে। ত্রিলক্ষঞ্চ জপেন্নন্ত্রং অচিরাত সিদ্ধিভাগ ভবেৎ একাদশ শালমলিম স্থাপত্যে সদা বৃক্ষচ্ছেদে সাধক কেন্দ্র সিদ্ধিরুদ্র সহস্রশত লক্ষ সাধকে সিদ্ধিশত কৌলচ মধ্যভাগত। ইংরেজি 1895 খ্রিস্টাব্দে জনৈক সাধু পাদপদ্মের চারিদিকে ইঁট দিয়ে বাঁধিয়ে দেন। বাংলা 1318 সালে, ইংরেজি 1911 সালে বামদেব অপ্রকটিত হওয়ার পর পাদপদ্মের উপর ছোট একটি মন্দির তৈরি করেন। বামদেব ভক্ত বর্ধমানের ইকরা নিবাসীর জমিদার ঋষিকেশ চট্টোপাধ্যায়। ভক্তরা সেখানে আলতা সিঁদুর চরণে নিবেদন করেন, ধূপবাতি মোমবাতি দেখান। তারামায়ের মন্দিরের মতো এখানেও দর্শনার্থীরা ভিড় করেন। ঋষি বশিষ্ঠদেব সাধক বামাখ্যাপা ছাড়া এখানে সিদ্ধিলাভ করেন বহু সনাতনপন্থী সাধক। বৌদ্ধ সাধক নাগার্জুন, যিনি পরে বশিষ্ঠানন্দ নামে প্রসিদ্ধ হন, যোগী সাধক বশিষ্ঠনাথ, প্রথম আনন্দনাথ, দ্বিতীয় আনন্দনাথ, কামদেব ব্রহ্মচারী, নাটোরের রাজা রামকৃষ্ণ, ডাবকের কৈলাসপতি বাবা, ব্রজবাসী কৈলাসপতি বাবা, চক্রবর্তী বাবা, মোক্ষদানন্দ বাবা, তন্ত্রসাধক নিগমানন্দ, অঘরী বাবা, আনন্দময়ীমা, পাহাড়ি বাবা, মায়া ভৈরবী, গৌরী ভৈরবী, নগেন পাণ্ডা, নগেন বাগচি, তারাখ্যাপা বাবা, শঙ্কর খ্যাপা, ল্যাংটা বাবা প্রমুখ বহু সাধক সাধিকা। পাদপদ্মের সামনে বাঁধানো চত্বরে সন্ধ্যায় সাধু, ভক্তজন, বাউলেরা তারাবন্দনা ও তারাসঙ্গীতে শ্মশান দর্শনার্থীদের হৃদয় মনকে পবিত্রতায় ভরে দেয়। প্রত্যহ পাদপদ্মে তারামাতা মন্দির কমিটি অন্নভোগ নিবেদনের বন্দোবস্ত ও মহাশ্মশান দেখভালের জন্য নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করেছে।